আর পারতেছি না। এই যে দিনের ভিতরে যে 10টা রোগী আসে, 10টার ভিতরে 6টা রোগী এরকম ধ্বজভঙ্গা, আর গোনা 3-4টা রোগী ভালো হয়। আচ্ছা, এখনকার যুগে এইরকম যে চিকিৎসা থাকা অবস্থায় যে এরকম ধ্বজভঙ্গা হয়ে থাকে, ব্যবস্থা থাকা অবস্থায় কি কারণে থাকে? অনেকজনের আছে বউ চলে যায় না, দৌড়ে এসে আমার চেম্বারে। আরেকজন বলে যে ম্যাম আমার এই সমস্যা, আসলে এরকম হয় না, শক্ত হয় না, লম্বা হয় না, সেও আসে দৌড়িয়ে আমার চেম্বারে। আরে বোকারা, ভালো ভালো চিকিৎসা আছে, ভালো ভালো পদ্ধতি, ভালো ভালো রাস্তা বের হয়েছে, তোরা সব চিকিৎসা নিয়ে চিকিৎসা না নিয়ে ওরা চুপ করে নিজের মতো করে বসে থাকে। এই কারণে ওদের এই সমস্যার কারণে বউ চলে যায় 3-4টা করে। যত সব পাগল ছাগল এগুলা। ম্যাডাম আসতে পারি? জি আসুন। ওইখানে না, এখানে বসুন। বলুন আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা আমি খুঁজে পাই না। আমি 3টা বিয়ে করছি, জি। একে একে 3টা বই চলে গেছে আমার। হ্যাঁ। কিন্তু যাওয়ার আগে কেউ আমার কিছু বলে গেল না যে আমার আসলে সমস্যা কি, আমার কি সাংসারিক সমস্যা, নাকি আমি তাদের ভরণ পোষণ করাতে পারি সেই সমস্যা, নাকি আমার শারীরিক সমস্যা। মানুষ জীবনের সমস্যা থাকতে পারে, কিন্তু তারা যদি আমাকে বলে যেত তাহলে আমি আমার সমস্যাটা খুঁজে পাইতাম। তা আমার সমস্যা আমি খুঁজে পাই নাই, বিধায় আপনার কাছে আসা। ও আচ্ছা, বুঝতে পারলাম। আবার বিয়ে শাদী করতে হবে, বন্ধু বান্ধবরা কইতেছে এভাবে করেন থাকবে, আসলে এভাবে তার ছেলে মানুষ থাকা যায় না, সংসার তো করতে হবে। কিন্তু সংসার করার আগে কি সমস্যা এটা একটু চেক করার জন্য আপনার কাছে আসা। ও আচ্ছা, আপনার সব কথাই শুনলাম, সব কথাই বুঝলাম। তো আপনি তাহলে এর আগে 3টা বিয়ে করছেন? 3টা বিয়ে করছি। কোনো সমস্যা না বলেই চলে গেছে, এটাই তো? এটাই বড় সমস্যা। আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না যে আপনি উঁচা লম্বা হিস্টো দেখতে স্মার্ট, অনেক সুন্দর, তবে আপনার বউ থাকলো না কেন, চলে গেল, তারপরে কোনো কিছু বলে যায়? আসলেই এখনকার যুগে অনেক বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বের হয়েছে, হয়তো আপনারও সেটাই হয়েছে, এই কারণে বউ চলে যায় কোনো কিছু না বলে। আপনি একটু দেখেন ম্যাডাম। আচ্ছা, এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আমি আপনাকে ট্রিটমেন্ট করব, ঠিক আছে? চেক আপ করে আগে দেখে পরে ভালো চিকিৎসা দেব, আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আপনি ভালো করে আগে চেক আপ করেন আমার। এবার বিয়ে করলে আপনার বউ আপনার ছাড়া কিছু বুঝবে না, এবার বউ চলে যাবে। পরে বিয়ে করুন। এটাই। জি ম্যাডাম, আমার একটু ভালো করে চেক আপ করে দেখেন তো। হ্যাঁ দেখবো, দেখি। উপরের দিকে তাকান, জিবলাটা দেখি, দেখি হাতটা। জোরে জোরে শ্বাস নিন, আর জোরে। আরেকটু জোরে শ্বাস নিন। আরো জোরে। বাস। বুঝলাম। আসলে কি, আপনি যে সমস্যা, আপনার বউ থাকবে কিভাবে? বউ না থাকারই কথা। একে একে 3টা বিয়ে করেছেন, 3টা বউই চলে গেছে কিছু না বলে। এত বড় একটা সমস্যা আপনার, বউ থাকবে কিভাবে বলেন? আসলে এই সমস্যাটা জানি না দেখি তো, কোনো বউ মানে বলেও যায়নি যাওয়ার সময়। আচ্ছা শুনেন, সমস্যা হচ্ছে কি আপনার হচ্ছে শারীরিক সমস্যা। আপনার একটা মেয়েকে কন্ট্রোল করার মতো শক্তিটা আপনার ভিতরে নেই, আর যতটুকু আছে অতটুকু দিয়ে একটা মেয়ে মানুষ কখনো সন্তুষ্ট হতে পারবে না। আর আপনি যেভাবে ওনার সাথে দৈনিক মিলন করতে যান, উনি সেভাবে সন্তুষ্ট না, উনি আরো মানে রাগিত হয়ে যায়। সেই ক্ষেত্রে উনি আপনাকে কিছু না বলে চলে যায়। ম্যাডাম বুঝতে পারছি, আপনি যেভাবে ভালো একটা ট্রিটমেন্ট করে দেন আমার, কারণ বয়স হয়ে গেছে, সংসার করতে হবে, তাছাড়া মানুষজন কি বলবে। আচ্ছা যাই হোক, আপনি টেনশন করেন না। একে একে আপনি 1টা 2টা 3টা বিয়ে করছেন,
তিনটা বই একে একে চলে গেছে। এইবার যদি বিয়ে করেন, এবার যদি বউ না থাকে তাহলে কিন্তু আপনার আর বিয়ে করার মতো মানে পরিস্থিতি থাকবে এবার যদি না যায় সেই ব্যবস্থা করে দেন না। আচ্ছা আপনি টেনশন করেন না, আমি দেখতেছি বিষয়টা, আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি। জি, জি। ওষুধ 3 মাস একটা না ওষুধ খাবেন, আমি যে ওষুধগুলো দিব তিনটা মাস আপনি ভালোভাবে নিয়ম মতো খেয়ে যাবেন, জি, ম্যাডাম। দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই যে এই ওষুধগুলা এই নিয়ম মতো 3 মাস খাবেন, 3 মাস খেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি এবার বিয়ে করলে আপনার বউ আপনাকে সরে বসতে বলবে না, এই ওষুধটা কি রেখে। খেলাম? হ্যাঁ, আপনাকে কি আমি ভুয়া ওষুধ দিচ্ছি নাকি? না 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 না। তাইলে আপনি যে সমস্যা, আপনি যদি 90টাও বিয়ে করেন 90টা মেয়েই চলে যাবে। না, আপনি তো এত একটা বিয়ে করা মেয়েকে যাবে না। সন্তুষ্ট করার জন্য শক্তিটা ভিতরে নেই আপনার। সেই ব্যবস্থাই করে দেন। ধরেন এই ওষুধগুলা সুন্দরভাবে নিয়ম মতো 3 মাস খাবেন, আর সামনে সপ্তাহে ঠিক আছে এসে আমার কাছে আবার একটু জানাবেন ওষুধগুলো খেয়ে কেমন লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, ম্যাডাম, আর নিয়ম মতো খাবেন কিন্তু ওষুধগুলা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবো। ভুল যেন না হয় ওষুধ খেতে। আচ্ছা আচ্ছা ম্যাডাম। ম্যাডাম তাহলে আজকে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আপনি আবার 7 দিন পরে ঠিক আসবেন কিন্তু। আচ্ছা, আপনার ভিজিটটা আমি দিয়ে যাচ্ছি। আচ্ছা ওই কাউন্টারে দিয়ে যান। ম্যাডাম আসতে পারি? জি আসুন, কিন্তু আপনি কে তো আমার চেনা চেনা আমাকে চিনতে লাগছে। পারতেছেন ম্যাডাম? এই যে 3 মাস আগে এসে আপনার ট্রিটমেন্ট নিয়ে গেলাম। ও আচ্ছা, আপনি তাহলে জি, জি। ও আপনি তো এখন পুরোপুরি সুস্থ আছেন তাই না? সুস্থ তো মনে হয়, বাকিটা আপনি দেখবেন। ও আচ্ছা, আমি তো চেক আপ করবোই, সমস্যা নেই। জি। তো আপনাকে দেখে মনে হচ্ছে কি আপনি পুরোপুরি সম্পূর্ণ ঠিক হয়ে গেছেন। ধন্যবাদ। আগের থেকে শরীর স্বাস্থ্য, ফেস কাটিং সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, তারপর আমি চেক আপ করে দিচ্ছি। জি ম্যাডাম, ভালো করে একটু দেখেন। বাড়িতে বিয়ের কথাবার্তা চলতেছে তো? আচ্ছা সমস্যা নেই, আপনি নিশ্চিত থাকেন। এবার বিয়ে করলে বউ থাকবে, এবার বউ চলে যাবে না। দেখি উপর দিকে থাকুন, জিবলাটা দেখি। একটু জোরে জোরে শ্বাস নিন, আরো জোরে, আরেকটু জোরে। উফ, কি দেখলেন ম্যাডাম? এটা তো খুশির খবর। সবকিছু ঠিক আছে, এবার আপনি ঠিক হয়ে গেছেন। ঠিক আছে, জি জি। আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এখন আপনি বিয়ে করলে আপনার বউ আর চলে যাবে না। কি কারণে? আপনার বউ এমন ভাবে শক্ত করে আপনাকে ধরে থাকবে যে আপনার বউর কাছে আপনি নিজেই থাকতে তো চাবেন না। ওটাই চাইতেছি। তো ম্যাডাম তারপরেও আসলে আমার কেমন জানি না, যেহেতু সমস্যা ছিল জি, এখনো মনের ভিতর একটা ভয় ভয় কাজ করতেছে, বুঝছেন? ভয় মানে আতঙ্ক হয়ে রয়েছে, যে তাই না? আবার কি হয় না হয়। ঠিক আছে, আপনি ভালো ট্রিটমেন্ট করছেন, ভালো কোম্পানির ওষুধ দিচ্ছেন, বাট তারপরেও মনের ভিতর কেমন যেন একটা। আচ্ছা যাই হোক, ওগুলো আপনার মনের থেকে সবকিছু ফেলে দেন। ওই ভয় টয়, দুর্বলতা, নিজে 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 দুর্বল হয়ে যাচ্ছেন না, এগুলো করেন না। আপনি এখন দেরি না করে বাসায় চলে যান। বাসায় গিয়ে আপনার বাবা মাকে বলেন একটা মেয়ে, ভালো একটা মেয়ে দেখে আপনাকে যেন বিয়েটা করিয়ে দেয়। আর অবশ্যই কিন্তু এই বিয়েতে আমাকে দাওয়াত করবেন। ম্যাডাম কি বলেন, আপনি দাওয়াত তো সর্বপ্রথম করবো, সেটা না মানে ম্যাডাম আমি কথা বলতে চাইতেছিলাম। বলেন, সমস্যা নেই। ট্রিটমেন্ট তো আপনার কাছ থেকে নিয়েছি। জি। আমার তো সমস্যা ছিল, জি আপনার কারণেই এখন আপনিই বলতেছেন যে সুস্থ হয়ে গেছি। জি। তো ম্যাডাম আসলে যেহেতু 3টা বিয়ে করে ফেলছি, হ্যাঁ, আর একটা করব, এখন তারপরে তো আবার বিয়ে করা সম্ভব না। আর না একটা নিজের কাছে তো লজ্জার বিষয় আছে। তাইলে তো আমি আসলে এটা না, আপনি যদি একটু প্র্যাকটিক্যাল প্রমাণ পরীক্ষা করে দিতেন আমারে। আসলে আমি কথাটা ঠিক বুঝতে পারতেছি না, কিভাবে প্র্যাকটিক্যাল প্রমাণ করবো। আসলে ম্যাডাম মানে আমি বলতে চাচ্ছি যে আমি আসলে সুস্থ হলাম কি মানে পুরো। আচ্ছা সেই কারণেই তো আমি আপনাকে বলছি, বাসায় গিয়ে আপনি বিয়ে শাদী করেন বাবা মাকে বলে, তারপরে বউর সাথে সহবাসটা করলেই তো আপনি বুঝতে পারবেন আপনি ঠিক হয়েছেন কি না হয়েছেন। তাছাড়া আমি এটা আপনাকে কিভাবে আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দেবো, আপনি আমাকে বলেন আমি তো। সব বুঝতে পারতেছি, আমি নিজেও বুঝতে পারতেছি, কিন্তু মনকে বোঝাইতে পারতেছি না। দলের বাসা ঘরে পরের দিন আবার চলে গেল, ভাই ফিরানির দিনে মায়ের বাড়ি আর আসলো না।
আমি চাচ্ছিলাম আপনি যদি আমার এই উপকারটা মানে এত উপকার করলেন, এই উপকারটা একটু করতেন, আপনি যদি একটু প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিতেন। আপনি তো আসেননি। কি যে করি, মানুষের চিকিৎসা দিতে গিয়েও নিজের বিপদে পড়তে হয়। এটার প্র্যাকটিক্যাল প্রমাণ আমি এখন কিভাবে দেবো নাকি? ম্যাডাম যেভাবে হোক আমার এই উপকারটা করা লাগবে ম্যাডাম। বলতেছে আমাকে দিয়ে উনি প্র্যাকটিক্যাল প্রমাণটা নিবে। আচ্ছা, আপনি বিয়েটা করলেই কিন্তু ঠিক প্র্যাকটিক্যাল প্রমাণটা পাচ্ছেন। আমি বিয়ে করার জন্যই প্রমাণটা চাইছি, জানি আর আমার বোন না যায়। এই মানে লজ্জা শরমের তো একটা বিষয় আছে, বুঝলেন তো ম্যাডাম। এত উপকার যখন করলেন, আমার এই উপকারটা একটু করেন ম্যাডাম, আমাকে একটু প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেন ম্যাডাম। আচ্ছা, আপনি ভেঙে বলেন তো আমি কিভাবে আপনাকে প্র্যাকটিক্যাল প্রমাণ দিব? ম্যাডাম আমার এখানে তো ওষুধ পানি দেওয়ার জন্য, আপনাকে ট্রিটমেন্ট করে সুস্থ করার জন্য যেগুলো আসিল সেগুলাই আমি করেছি, কিন্তু এই প্র্যাকটিক্যাল প্রমাণটা আমি কিভাবে দেবো? এরকম পদ্ধতি তো আমার কাছে নেই। ম্যাডাম আপনি কি বুঝে না বোঝার চেষ্টা করতেছেন নাকি বুঝতেছেনই না? আচ্ছা শুনেন, আপনি এখন তো মনে করেন যে অনেকজনেই তো প্রেম করে, ভালোবাসা করে করে ওই গার্লফ্রেন্ড নিয়ে একটু এদিক সেদিক যায়। আপনি সেভাবে একটু ট্রাই করে দেখেন। বিয়ে করছি এরপরে আবার প্রেমের সম্ভব ম্যাডাম? যেভাবে হোক আপনি আপনি আছেন না, আপনি যদি একটু প্রমাণটা করে দেন না ম্যাডাম, আপনি বুঝেন না কেন? আমি একটা ডক্টর, ঠিক আছে? আর আমার চেম্বারে বসে আমাকে এত বড় কথা, তোমার কি বিবেকে একটু বাঁধলো না? ম্যাডাম আপনি এটা আসলে নেগেটিভ সাইডে নিয়েন না, আমি তো রোগী আপনার, তাই না? জি, আপনি তো আমার রোগী। এই রোগের ভালো মন্দ তো আপনি বুঝতে হবে, তাই না? কিন্তু এইরকম রোগী আমি কখনো দেখিনি, আর আমার চেম্বারে আগে পরে কখনো আসেনি। ম্যাডাম আমি জানি যে আমার কথাটা বললে আপনি মানবেন, মানে আমার প্রতি আপনি একটু দয়া দেখাবেন আর কি, এই জন্য কথাটা বললাম আর কি। দেখেন না একটু ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এতবার করে বলতেছেন, তারপর তিনটে বিয়ে করেছেন, তিনটা বই চলে গেছে, এটাই শেষ বিয়ে। আচ্ছা যাই হোক, এই কথাটা কখনো ভুলেও কিন্তু কারো কাছে বলবেন না। বাইরে যাবেই না ম্যাডাম। কি কারণে? আমার এই চেম্বারে যদি কোনো একটা বদনাম হয়ে যায়, এখানে কোনো রুগী আসবে না, আর আমারও চাকরি থাকবে না, আমারও চাকরি চলে যাবে। রোগী আমি আরো নিয়ে এসে দেবো ম্যাডাম, যদি আমি ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে বেটে চলুন। ঠিক আছে, আসুন। চলেন ম্যাডাম। তাড়াতাড়ি পথটা খুলে রাখি। আসুন। এবার তো নিশ্চিত হতে পারলেন? নিশ্চিত তো হয়েছি, যে বউ আমার গেছে, বুঝছেন? মনে হয় আপনার মতো শান্তি আর কেউ দিয়ে দেবে। ম্যাডাম আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, আপনার বিয়ে হয়েছে? আমার তো বিয়ে হয়েছে। আমার বিয়ে হয় নাই? আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড থাকে বাইরে। ম্যাডাম আপনি নিজেই বলুন, আপনার হাজবেন্ড বাইরে থাকেন কেন? সমস্যা কি? নিজের ভবিষ্যৎ, সন্তানদের ভবিষ্যৎ, ভালো চলা, ভালো খাওয়া দাওয়া, ভালো পেন্দা, এগুলো চিন্তা ভাবনা করলে তখন অলরেডি ওই জিনিসটা মাথা থেকে চলে যায়। আমার ঠিক আছে সবকিছু? পুরোপুরি আপনি ঠিক আছেন। আপনি এখন বাসায় যান, বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আপনার বাবা মার সাথে কথা বলে আপনি একটা ভালো ফ্যামিলির একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করে দিতে পারবেন। আর ভুলেও কখনো এই কথাটা কাউকে বলবেন না, বললে কিন্তু আমার চেম্বারে একটা বদনাম হবে, আমার চাকরিটা একবার জীবনটার মতো চলে যাবে। বিয়ে শাদী করতে গেলে দেখতে শুনতে তো সেদিন দেরি লাগে, যে কদিন না হয় একটু দেখা করতে আসবেন না তাহলে। আচ্ছা, আর আপনার যদি কোনো রকম ভিতরে কোনো সমস্যা লেগে থাকে যে আপনার শরীর স্বাস্থ্য খারাপ লাগছে, অবশ্যই আসবেন, আমি ভালো ট্রিটমেন্ট দেবো। শরীর খারাপ না থাকলেও আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি রোগীদের চিকিৎসা যে করি না, নিজেকেই অবশেষে প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হয়। এমন রোগী দেখে নিয়ে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আসি।